প্রিয় মানুষগুলো, আপনারা সবাই কেমন আছেন? আপনারা কি ভালো নেই? এতগুলো মানুষ আছেন, সকলে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখেন কে? একটু জোরে করে বলেন, ভালো রাখেন কে? যারা মুসলমান, যারা ইমানদার, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, তারা সুখে দুঃখে সব সময় শুকরিয়া আদায় করি কার? আমরা সব সময় ভালো থাকি, আমরা কোনো সময় খারাপ থাকি না। আমাদেরকে আল্লাহ তাআলা সব সময় ভালো রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, এজন্য আমরা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করি। প্রিয় ভাইরা, খারাপ থাকে তো তারা যারা কোরআন বিদ্বেষী, ঠিক কিনা বলে? খারাপ থাকে যারা, খারাপ থাকে তো তারা যারা আলেম উলামাদের দিকে আর চোখে তাকায়, খারাপ থাকে তারা, ঠিক কিনা বলে? খারাপ থাকে তো তারা যারা আল্লামা সাইদির মতো একজন ভালো মানুষকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, খারাপ থাকে তারা, ঠিক কিনা বলে? যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলাম নিয়ে যাদের চুলকুনি ধরে যায়, ওই ব্যক্তিগুলো কোনো সময় ভালো থাকতে পারে না। তাদের অন্তরের ভিতরে সব সময় হিংসা লেগেই থাকে, ঠিক কিনা বলেন? এই হিংসা থেকেই আস্তে 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 তারা দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত নাজিল করেছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিন এবং মুনাফিক চেনার উপায় দিয়েছে। এই আয়াত থেকেই আমরা বুঝতে পারবো যে কোরআন শুনলে কারা ভালো থাকে আর কোরআন শুনলে কারা খারাপ থাকে। এই আয়াত থেকেই আমরা জাস্টিফাই করে নিতে পারবো। আয়াতটা শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, নবী হে, আপনি উম্মতদেরকে জানায়া দেন, দুনিয়ার ভিতরে যারা ঈমান এনেছে তাদেরকে আপনি একটু জানায়া দেন, যারা ঈমান এনেছে ঈমানদারদের জন্য সুখবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলছেন, নবী হে, আপনি উম্মতদেরকে বলে দেন, ইন্না মানে নিশ্চয়। ইন্না মানে কি? ইন্না মানে নিশ্চয়। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা মুমিন হবে। মুমিন চিনার উপায় হলো ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, মুমিন তখন আর তার ঈমান নিয়ে সে বসে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান যতটুকু থাকে ওই ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন শতগুণে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ঈমান বৃদ্ধি করে দেয় এখানেই শেষ নয়, ঈমান বাড়ানোর পাশাপাশি মুমিনের আরেকটা জিনিস আমি বৃদ্ধি করে দেই, সেটা হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের ঈমানটা বাড়তে বাড়তে এত পরিমাণে বেড়ে যায়, মুমিন তখন আর দুনিয়ার কারোর ওপরে আশা ভরসা করে না। মুমিন তখন ভরসা করে একমাত্র কার উপরে? মুমিন তখন বিপদ আপদ বালা মুসিবত সব সময় একমাত্র ভরসা করবে কার উপরে? এজন্য প্রিয় হাজিরিন, সবাই খুবই সংক্ষিপ্ত, আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করছি। এজন্য আল্লাহর আয়াত যখন মুমিনের সামনে তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আর যারা মুনাফিক, যারা মুশরিক হয়, যারা কাফের হয়, তাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যেমন বেগুন খেলে চুলকানি বেড়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান শোনার পর
যারা কাফের মুশরিক হয় তাদের ঈমানটা বাড়ে না, বরঞ্চ তাদের গায়ের ভিতরে চুলকানি ধরে যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, তাহলে আলোচনা আর দীর্ঘায়িত নয়, আমাদের মেহমান এসে উপস্থিত হয়েছে। যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুই ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে আমাদের আমল করার তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? ধন্যবাদ মামুন ভাইকে।